সামান্য আতপ চাল ও ডাল দিয়ে যদি এরকম একটা পাতলা রুটি বানানো যায় খুব সহজে, তেল ছাড়া, সকালে বা বিকালের টিফিনটা কিন্তু খুবই ভালো হবে। দেখেছেন কতটা পাতলা আর কতটা জালিদার দেখে নিন হয়েছে, দেখে নিন একদম নরম কিন্তু তুলতুলে। দেখেছেন খুব সহজে এই রুটিটা বানানো হয়। তার সাথে এরকম একটা ঝাল ঝাল লাল আলুর তরকারি বানালে জাস্ট জমে যাবে। বাচ্চা থেকে বড়রা কিন্তু খুব ভালোবেসে খাবে। কীভাবে এই রেসিপিটা বানিয়েছি আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন। আশা করি আপনাদের কিন্তু ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুর সাথে প্রচুর প্রচুর শেয়ার করুন। চলুন তবে শুরু করা যাক। বন্ধুরা, সবসময় তো আটা ময়দা আমাদের সবসময় খাওয়া হয়। যদি আটা ময়দা দূরে রেখে দিয়ে আমরা যদি হঠাৎ করে যদি একটু চাল ও ডাল দিয়ে একটা স্বাস্থ্যকর রেসিপি বানানো যায়, বাচ্চাদেরও খুব হেলদি ও বড়োদেরও তার সাথে কিন্তু খুবই পছন্দ হবে। তার জন্য দেখুন আমি এখানে 300 থেকে 350 গ্রাম আতপ চাল আমি ভিজিয়ে দিয়েছি, আর তার সাথে দেখুন একটা হাফ বাটি আমি বিউলির ডাল ভিজিয়ে দিয়েছি। এই দুটো দিয়েই আজকের আমি রেসিপিটা তৈরি করব। তার জন্য দেখুন আমি এখানে আগে থেকে 3 ঘন্টা আগে থেকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। একদম চালটা কিন্তু ভিজে দেখুন একদম নরম হয়ে গেছে। দেখছেন এখানে দেখুন ভেঙে যাচ্ছে, ডালটাও ভিজে গেছে। এবার এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এই বোলের মধ্যে দিয়ে আমি ডাল ও চালটা পেস্ট করে নিয়ে আপনাদের রেসিপিটা দেখাবো। চলুন কীভাবে রেসিপিটা বানাই আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে আগে আমি পেস্ট করে নিই। বন্ধুরা এদিকে দেখুন আমি চাল ও ডালটা বেটে নিয়ে এসেছি একদম মিহি পেস্ট করে। দেখে নিন এবার চালটা কিন্তু আমার অনেকটাই ঘন রয়েছে, দেখে নিন। এবার এই চাল বাটার মধ্যে আমি ডাল বাটাটা দিয়ে দেব। সবটাই দিয়ে দেবো, দিয়ে এবার এই চাল বাটার সাথে আমি ডালটা ভালো করে ফেটে নেব। এবার এর মধ্যে দেবো স্বাদ মতন লবণ দিয়ে আমি এবার ভালো করে একটু ফেটে দেবো। দেখুন ডাল দিয়ে আমি কিন্তু চাল আর ডাল ভালো করে ফেটে নিয়েছি, দেখেছেন। এবারে বাটি ধোয়া সেই বাটি ধোয়া জল দিয়ে আমি একটু পাতলা করে নেব। দেখুন চাল আর ডালের গোলাটা কিন্তু আমি একদম পাতলা করে একদম গুলে নিয়েছি। দেখছেন কতটা পাতলা হয়েছে দেখুন। এদিকে দেখুন উনানে একটা কড়া বসিয়ে দিচ্ছি, উনুনটাও কিন্তু জেলে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে। এবার কড়াটা দেখুন একটু সাদা তেল, সামান্য সাদা তেল আমি কলার ডান্ডায় করে একটু বুলিয়ে দিচ্ছি। এটা কিন্তু বেশি তেলও লাগে না। এবার এই ব্যাটার থেকে এই গোলা থেকে দেখুন এক হাতা করে নেবো আর এই কড়ার মধ্যে দেবো, দিয়ে এই কড়ার ডান্ডাটা ধরে দেখুন আমি হালকা করে ভেঙে দেবো। এবার দেখুন 2 সেকেন্ডের জন্য চাপা দিয়ে দিল। এটা কিন্তু বেশিক্ষণ লাগে না। দেখুন দেখুন হয়ে গেছে। এবার আমি চারদিক থেকে একটু ছাড়িয়ে নেবো। যেহেতু প্রথমবার দিয়েছি তো একটু ধরবে, কামড়ে ধরবে। দেখুন একদম কিন্তু লাল হয়নি, দেখছেন। দেখুন দেখেছেন আর কতটা জালিদার হয়েছে, দেখেছেন। খুব সহজে কিন্তু এরকম চাল ডাল দিয়ে সকালে বা বিকালে আপনারা কিন্তু বাচ্চাদের ব্রেকফাস্ট বা ডিনারও আপনারা খেতে পারেন, দেখেছেন। এবারে রেখে দেবো, দিয়ে আর এর একইভাবে আমি সবকটা তৈরি করে নেব। দেখুন আবার আর একটা আমি কড়াই দিয়ে দিচ্ছি। যতবার দেবো কিন্তু চালের গোলাটা আমি গুলে নেব ডাবু দিয়ে, নাহলে কড়াই বসে যাবে। আবার ঢাকা দিয়ে দেবো। দেখুন একইভাবে আর একটা রেডি হয়ে গেছে। দেখুন চারদিকটা কিন্তু একটা একটু বললাম একটু কামড়ে ধরবে, দ্বিতীয়বারটাই কিন্তু আর কড়ার মধ্যে আটকে ধরবেন। দেখছেন দেখুন খুব সহজেই কিন্তু আরেকটা আমার রেডি হয়ে গিয়েছে। দেখুন একদম চাল দিয়ে ডাল দিয়ে দেখুন একটা কত সুন্দর পাতলা রুটি একদম আমার রেডি হয়ে গেছে, দেখেছেন। একদম পাতলা দেখুন একদম কাগজের মতন, দেখেছেন। এখন আঙুলগুলো দেখা যাচ্ছে, দেখে নিন। আর কতটা জালিদার আর কতটা সুন্দর হয়েছে, দেখেছেন। এরমভাবে যদি
বাচ্চা থেকে বড় সকালবেলায় বা রাত্রে খাবারে যদি এটা বানানো না যায় জাস্ট জমি, তার সাথে কিন্তু এরকম একটা নিরামিষ আলুর তরকারি, আপনারা এটা কিন্তু গুড় দিয়েও খেতে পারেন বা হচ্ছে মাংসের তরকারি দিয়েও ভালো লাগে। তাহলে আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন, আর বন্ধুদের সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করবেন। ভালো লাগলে কিন্তু একবার হলেও কিন্তু আপনারা এরকম চাল ডাল দিয়ে একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন। তাহলে আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।